আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রার্থীদের নাম ঘোষণা করা নিয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা চলছে। জামায়াতের প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের কৌশল হিসেবে এটি দেখা হচ্ছে। একই ধারাবাহিকতায় কুষ্টিয়ার ৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা। ২৫ মে মনোনয়ন ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। মুফতি আমির হামজা, যিনি দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে নিজের বিজয় ছিনিয়ে নিতে নির্বাচনের যুদ্ধে নেমেছেন, তিনি কিছুদিন আগে প্রায় হাজার খানেক মোটরসাইকেল সহ সমর্থকদের নিয়ে কুষ্টিয়া সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা করেছেন। ইসলামিক আলোচক হিসেবে মুফতি আমির হামজার খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। তিনি বাংলাদেশের বাইরে বিভিন্ন মুসলিম ও অমুসলিম রাষ্ট্রে ইসলামের প্রচারে কাজ করেন। তবে ইসলামী আলোচক হিসেবে পরিচিত হলেও এবারে প্রথম তিনি রাজনৈতিক দলে নাম লেখালেন। তার বিরুদ্ধেও এখন অনেক কথা উঠেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সমালোচকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, তার বিরুদ্ধে এমন কিছু প্রচার করা হচ্ছে যা তিনি নির্বাচনের মনোনয়ন ঘোষণা করার আগে কল্পনাও করতে পারেননি। কিছু মানুষ ভোট কমানোর জন্য নারী সংক্রান্ত বিষয়ের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, যদি জনগণ মনে করে আমাকে ভোট দেওয়া যায় অথবা তার চেয়ে গ্রহণযোগ্য কাউকে তারা পায়, তবে তাকে ভোট দিতে পারেন। আমাদের যোগ্য হতে হবে। নিজের দলের প্রসঙ্গে মুফতি আমির হামজা বলেন, জামায়াতের আমির ঘোষণা দিয়েছেন, যদি কোনো প্রার্থী নির্বাচিত হওয়ার পর ৫ বছরের মধ্যে তার সম্পদের পরিমাণ ১ টাকাও বাড়ে, তবে তার বিরুদ্ধে দলের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে তারা যদি এমন ঘোষণা দেয় তাহলে অনেকেই ভোটে দাঁড়াবে না। এই ধরনের শব্দ প্রতিটি দলের ভেতর থেকে আসা দরকার। এই সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাইরের দেশের তুলনায় বাংলাদেশ ভারতের সাংবাদিকদের মর্যাদা কম, এটা বলা চলে। তাদের মর্যাদায় আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। ফাতাহ মানে বিজয়, সামনে বিজয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।